অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে শুনবো এটা, কারণ যে কথাটা শুরুতে বললাম যে গণতন্ত্রকে আরও শক্তিবান করার জন্যই যে কমিশন, সেখানেই কতটুকু গণতন্ত্র আসলে ছিল, কতটুকু প্রতিনিধিত্বমূলক ছিল সে কমিশন, সে প্রশ্নটা উত্তরে আমি আপনার কাছে শুনবো। কিন্তু তার আগে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে শুনি যে আমরা নির্বাচনের আগে কিন্তু আমরা শুনেছিলাম এটা যে বিএনপি সংস্কার চায় না, সংস্কারের বিপক্ষে বিএনপি। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণার ক্ষেত্রেও অনেকে বলেছে বিএনপিকে ইতস্তত করছে কিনা, কিন্তু বিএনপি সেই ইতস্তত ভাব কাটিয়ে সজোরে প্রচারণায় শেষে চালিয়েছে, আমরা দেখেছি। কিন্তু এখন আমরা গণভোট নিয়ে পরবর্তীতে আবার প্রশ্ন তুলতে দেখেছি। আপনার কাছে কী মনে হয় একটা স্ট্র্যাটেজিক জায়গা হচ্ছে যে গণভোটের যে পরবর্তীতে যে আদেশটা আসলো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপির দিক থেকে বিএনপি আমরা তখন সমালোচনা শুনেছিলাম, জুলাই অধ্যাদেশ নিয়েও আমরা সমালোচনা শুনেছিলাম, কিন্তু তারপরও সমালোচনা সত্ত্বেও বিএনপি কিন্তু গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা চালালো। এটা অনেকেই বলেন যে নির্বাচনটা আসলে বিঘ্নিত করতে চায় নাই বিএনপি চেয়েছে নির্বাচনটা হয়ে যাক। কিন্তু এখন তো বিএনপিকে আবার সেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না। সেই জায়গা থেকে এই যে জায়গাটা যে বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে একটা কথা বলার, বিরোধী পক্ষ তো যদি সেরকম সুযোগ দেখে বিরোধী পক্ষ তো বলতেই চাইবে, তাহলে বিএনপির কেন সেই জায়গাতে স্ট্র্যাটেজিক্যালি ডিল করতে পারছে না যে এখনো পর্যন্ত বিএনপিকে এই কথাটা বলা হচ্ছে যে বিএনপি মৌলিক সংস্কারগুলো চায় না? সেটা একটা আলোচনা হতেই পারে, বাট প্রথমে আমি বলে নিই যে আমার মনে হয় যে দুজন আইনজীবী আছেন, একটু প্রিএমটিভ শব্দটা ওনারা বিভিন্ন সময় প্রিমেচিউর প্রিএমটিভ শব্দটা ব্যবহার করেন। সেক্ষেত্রে এটা একই ডক্ট্রিনে পড়ে যাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন প্রথমে রাখতে হবে। আর যে প্রশ্নটা আপনি বললেন যে সংস্কারের যে মৌলিক বিষয়গুলো, সেক্ষেত্রে যদি একটু সময় নেওয়া হয় তাহলে তো মৌলিক বিষয় হলে একটা সময় হয়তো বা অ্যালাউ করা যেতে পারে। স্পেসিফিক রেসপন্স আমার পক্ষে তো দেওয়া সম্ভব না, আমি রিফ্লেক্ট করতে পারি। তৃতীয় হচ্ছে যে আপনি যখন সংস্কার প্রক্রিয়ার মধ্যে ছিলেন, গণতন্ত্রের যে প্রশ্নটা তুলেছেন সংস্কার কমিশনের সাথে সাথে এই প্রশ্নটা তোলা যায় যে সরকার যেভাবে অধ্যাদেশগুলো পাশ করেছে এবং পার্টিকুলারলি একটা পর্যায় পর্যন্ত সব কিন্তু ঠিক যাচ্ছিল, যখন সংস্কার আমরা যেটাকে বলি জুলাই সংস্কার সনদটা গেল, তখন এক ধরনের মেনে নিয়ে সব ঠিক মতো যাচ্ছিল। অধ্যাদেশটা করতে গিয়ে তখন বোধহয় সমস্যাটা শুরু হলো, একটা ডিবেট তৈরি হলো, সেটা একটা প্রক্রিয়া। আর একটা হচ্ছে যে আপনি গণভোটের যে আলোচনাটা আমরা আনছি দুইভাবে আমি দেখতে চাই। একটা হচ্ছে যে শুধুমাত্র ওই আর্গুমেন্টটাতে আমি যেতে চাই না, যদি আপনি কনক্লুসিভও করেন যেটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, বাট পজিশনটা যেটা বিএনপি ছিল যে তারা সবসময় বলে এসেছে যে আমরা সংস্কার করব, আমার মতো করে করব, এবং কথা ছিল ওই জুলাই সনদের মধ্যে যে আমার ম্যানিফেস্টোতে রাজনৈতিক দলগুলো সেটা যেভাবে বলেছে এভাবে করবে। এবং ভোটেও যদি আসেন, যদিও 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটার মধ্যে একটু বোধহয় ব্যাখ্যাগত পার্থক্য নানানজন নানানভাবে দিতে পারে, কিন্তু 4 নম্বরটাই মনে হয় একটা বড় সমস্যা তৈরি করেছে যে বাকিগুলো 30টাতে এগ্রি করেছি, খেয়াল করেন 30টা এগ্রি করেছে, বাকিগুলো রাজনৈতিক দলগুলো, যদি আমি তো পড়ে বলছি না, রাজনৈতিক দলগুলো তাদের মতো করবে। তাহলে আমি ধরে নিই যে মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল এবং রাজনৈতিক দলগুলো তাদের মতো করে করবে, তাহলে কিন্তু একটা সলিউশন ওখানে হয়ে যায়। তখন আর গণভোট নিয়ে ছলচাতুরির প্রশ্নটা থাকে কিনা আমি জানি না। আবার ইন টার্মস অফ দি সুপ্রিমেসি অফ দি ল, আপনি ওয়ান টাইম যেগুলো ম্যান্ডেট, সেটা থেকে সবসময় ইলেকট্রাল ম্যান্ডেটকে হয়তো বা প্রেফারেন্স দেওয়া হয়েছে, ওই জন্যই হয়তো বা এটারও মনির এবং আপা ভালো বলতে পারে, ওই জন্য হয়তো বা গণভোটগুলো সংসদের ভেটিংয়ের পরে হওয়ার একটা ঐতিহ্য রয়েছে, যদিও এখানে আপরাইজিংয়ের পরে সেটা ব্যতিক্রম হবে কিনা সেটা একটা প্রশ্ন। আর এটা গেলে একটা দিক। আরেকটা হচ্ছে যে আপনি যখন আপনার ম্যানিফেস্টোতে আনলেন এবং আপনাকে 209টা আসন দিল, 2/3 মেজরিটি, আপনাকে তো মানুষ এটা বুঝেই দিয়েছে যে সংস্কার বিএনপি এই প্রক্রিয়ায় করবে। তো যখন মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে সংস্কার 30টা বিএনপি জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে তাদের মতো করে করবে, আর বাকি যেটা সেটা মৌলিক বা মৌলিক নয়, ওই ডিবেটে আমি যাব না, কিন্তু এটা জনগণ বুঝেই দিয়েছে ভোট যে ওর বিএনপি যেভাবে করবে ওইভাবে আমরা মেনে নেব।
হ্যাঁ অফকোর্স সেটা বিরোধী দলের একটা ভূমিকা থাকবে এখানে সংসদে। যদি কেউ প্রশ্ন তোলে যে বিএনপি যেভাবে বলছে সেভাবে আমরা মেনে নেব, বিএনপি কিভাবে বলছে? বিএনপি তো একবার গণভোটের পক্ষে হ্যাঁ বলছে, আর বিএনপি বলছে জুলাই সনদ যেভাবে আমরা আছে, যেটা আমরা সাইন করছি সেটা অক্ষরে অক্ষরে মেনে নেব। আমরা তো গণভোট এবং জুলাই সনদ যেটা সাইন করছি সেটার মধ্যে আমরা ডিফারেন্স দেখছি। এখন তাহলে দুটো কোন জায়গায় মাঝখানে বিএনপি তৃতীয় প্রশ্ন আপনাকে করি, আলটিমেটলি কি? আলটিমেটলি হচ্ছে যে এই যে সংস্কারটা আমরা চাই, যেটা অ্যাডভোকেট শিশিরমণি ভালো করে বলে যে পরিবর্তিত বাস্তবতায় আমরা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন দেখতে চেয়েছি, সাস্টেনেবল ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, এবং সুযোগটা আসলে খুব রেয়ারলি আসে এবং আমরা আর এরকম ব্লাডশেড চাইও না। এবং এই আন্দোলনে আমার যে আবেগ ছিল ওই সময়, অংশগ্রহণ ছিল, সেখানে অবশ্যই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চাই, এই জন্য আমরা মাঠে ছিলাম। কিন্তু যদি আপনি মাঝখান থেকে দেখেন আলটিমেটলি কি যে সংস্কার আমরা চাই, একটা দীর্ঘ আলোচনার মধ্যে একটা ডকুমেন্টে আমরা স্বাক্ষর করেছি এবং তারপরে আমি বলেছি এভাবে আমি সংস্কার করবো এবং জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে। এখানে আসলে মাঝখানে আর কোনো স্পেস নেই। এখন যেটা আসে আরেকটা জায়গায়, যে সংবিধান সংশোধন পরিষদ যেটা, এখন সেটাতে গিয়ে বা না গিয়ে যে ডিবেটটা, সেটা হয়তো বা আরও স্পেসিফিক অ্যান্সার বিএনপির কাছ থেকে পাওয়া যাবে। বাট আমি যদি এটা একটু আমার দিক থেকে দেখি, তাহলে হচ্ছে যে আমার আলটিমেট কথা হচ্ছে যে আমি সংস্কার করব এবং আমি কথা দিয়েছি এইভাবে করবো। আর বাকি যে ওই যে বললাম 4 নম্বর প্রশ্ন গণভোটের, বা আমি এই যেভাবে বলছি সংস্কার করব, কোন সংস্কার করব, কোনটা করব না, এবং না, কিন্তু আমি তো যেটুকুতে বলছি- সবাই রাজি হয়েছে কিন্তু আমি সেটাতে আমার- ওপরে অনেকে আমি হ্যাপি না, না। ওটা তো সেই বলছি যে জায়গায়- আমি আমার মতো করব। সো আমি আমার মতো করলে এটা 30 সেকেন্ড বলে শেষ করি। যদি আমি আমার মতো করি তাহলে সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যের ক্ষেত্রে অবশ্যই বিরোধী দলের যে মতামত, বক্তব্য, ক্রিটিসিজম, আমি মনে করি সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত সেই এক্সটেন্টে, যে এক্সটেন্ট পর্যন্ত আমি বিএনপির অ্যাপ্রোচটাকে অ্যানালাইজ করছি, সেই এক্সটেন্ট পর্যন্ত, যত এক্সটেন্ট পর্যন্ত আমি করতে চেয়েছি, বিকজ পাবলিক হ্যাভ গিভেন মি দ্য ম্যান্ডেট। কিন্তু বিএনপি তো ইলেকশনের সময় এটা ক্লিয়ার করে নাই যে আমি গণভোট মানবো না, আমি জুলাই সনদ যেটা সাইন করছি সেটা মানবো। আমি তো বলছি না বিএনপি গণভোট মানবে না। বিএনপি ধরে নেন বিএনপি গণভোট মানলো, মেনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে গেল, তারপরে প্রপোর্শনালি যা আসবে সেটার আকৃতি কি হবে, আর কি হবে, এটা একটা জিনিস। আর হচ্ছে সংস্কার পরিষদের গঠন নিয়ে, এটাও ওনারা দুজন ভালো বলতে পারবে, সেটা তো একটা প্রশ্ন আছে যে আপনি এভাবে করতে পারেন কিনা। সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট তো আপনাকে মানতে হবে। তো সেক্ষেত্রে মনির মাথা ঝাঁকাচ্ছে হয়তো আরো, আমি তোকে বারবার বলছি আরো ভালো বলতে পারবে, আমি অ্যানালাইজটা করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আপনি যে সেটা মানেন, যেটা আমার ক্ষুদ্র জ্ঞানের লয়ার না হয়ে বুঝি, সেটা আপনাকে তো এই সুপ্রিমেসি অ্যাকসেপ্ট করতে হবে। Okay, এন্ড অফ দ্য আমরা ডে, parliamentary supremacy-র কথা আপনি জিনিসটা বলছেন, হচ্ছে আমরা যে ফিরছি এখানে। একটা জিনিস হচ্ছে যে জনগণের যে ইলেকট্রাল ম্যান্ডেট আর জনগণের যে ওয়ান টাইম ম্যান্ডেট, এইটার মাঝখানে যদি আপনি অবস্থান নেন, আই থিংক আপনি ঠিক ইলেকট্রাল আছে, ম্যান্ডেটটাকে লিগ্যাল রেসপেক্ট